হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিষ্টি দুষ্টু। তো আজকে আমরা যাচ্ছি টাকি। টাকি তো খুবই একটা পরিচিত নাম। আমরা গিয়ে উঠবো ওখানে বিশ্রাম বাড়িতে। এখন বাজে সকাল 7টার সময়। তো তোমাদেরকে আমি পরপর আপডেটগুলো দিতে থাকবো। টাকি যাওয়ার রাস্তাটা কিন্তু ভালো, কোনো অসুবিধে হয়নি, খুব খারাপ কোনো রাস্তা পাইনি। তবে কিছু কিছু জায়গায় জ্যাম হয়েছিল, সেইটা পেয়েছি। তবে ওভারঅল ভালো। এই গঙ্গার পাড় দিয়ে আমরা এখন যাচ্ছি অনেকটা রাস্তা। বিশ্রাম বাড়ি বাগান বাড়িতে পৌঁছে গেছি, এটা হলো মেন গেট। আসার সময় আমাদের গাড়িটা একটু ড্যামেজ হয়েছে, এই যে। বিশ্রাম বাগান বাড়িটা খুব সুন্দর, একটা ঐতিহ্যময় দেখতে। সেই খুব যে আপগ্রেডেড কোনো কিছু আছে তা না, খুবই পুরনো, কিন্তু একখানা আভিজাত্যময় লুক আছে, যেটা এখানে থাকলে বোঝা যাবে। আর যেহেতু পুরো বাগান বাড়িটার আশেপাশে বাগান ভর্তি, অনেকটা স্পেস আছে, আর ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছিল। বেশ পালকি, তারপরে এই জায়গাটা আছে, দোলনা আছে। তো মানে অনেকটা টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো। নর্মালি আমরা বাইরে ঘুরতে যাই এই টাইম স্পেন্ড করার জন্যই। তো আমরা এই জায়গাটাকে ভালো করে উপভোগ করেছিলাম। যদিও প্রচণ্ড গরম, প্রায় 40-এর ওপর, আর মারাত্মক ধরনের হিউমিড ওয়েদার, তবুও আমরা এই জায়গাটা ঘুরেছি, ফিরেছি, সমস্ত কিছু এনজয় করেছি। ভালোই লেগেছে আমাদের। তবে এখন সকাল বলে বেশিক্ষণ আমরা থাকিনি, তাড়াতাড়ি করে আমরা চলে এসেছিলাম। এটা দেখো একখানা পুকুরের পাড়, এই জায়গাটাতেও আমরা অনেকক্ষণ বসেছিলাম। প্রচুর মাছ, অনেক মাছ দেখা যাবে। আর দুষ্টু মিষ্টি তো এসেই শুরু করে দিয়েছে ওই রোদের মধ্যেই বল নিয়ে খেলা, দোলনা চড়া, হাঁসের পিছনে প্যাক প্যাক করা, এই সব জিনিসগুলো ওদের ছিলই। ওরা সেগুলো করতেই ব্যস্ত হয়ে। এবারে আমরা ঢুকছি আমাদের সুইট রুমে। সুইট রুম থেকে এটা ব্যালকনিটা দেখা যায়। এবারে সুইট রুমে ঢুকছি। বিশাল বাথরুমগুলো বিশাল বিশাল, মানে শোয়া যাবে এক একটা খাট। লাইব্রেরি আছে সামনে। এটা হচ্ছে সিটিং প্লেস দিয়েছে, একটা সোফা, দুটো চেয়ার আছে, ডাইনিং স্পেস আছে, 2 2 4 5 6, তো এই আর কি। 1.5 টনের এসিও রয়েছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখো কত বড়, অনেকটা, মানে ছোট ছোট ফ্ল্যাটে এরকম সাইজের বোধহয় বেডরুম হয়। এটা হলো একটা সিটিং এরিয়া। আমার মনে হয় এখানে বার্থডে হলে বা বড় কোনো গ্রুপ এলে তারা একসাথে বসে গল্প আড্ডা করতে পারে, কারণ রুমের মধ্যে তো সবাই মিলে বসতে পারবে না। তো এইটা ওই জন্য একখানা সিটিং এরিয়া রেখেছে। এটা হলো টাকির রাজবাড়ি। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে আসে। খুব ভগ্ন দশায় রয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, তুলছি। আমরা এখন এসেছি ঘাটে, ইছামতির ঘাটে। এখানে বিসর্জন হয়। এছাড়া এখানে আশেপাশে অনেক হোটেল রয়েছে। এখানটা পুরো মার্কেট এরিয়া। আমরা একটু আইসক্রিম, চা এসব খেয়ে নিলাম, নিয়ে এখানে জলের ধারে একটু সময় কাটাচ্ছি। ওইদিকে বাংলাদেশের সীমান্ত যেটা দেখা যাচ্ছে, একটু একটু আলো। এখন আমরা এসেছি জোড়া শিব মন্দিরে। সন্ধ্যাবেলা এখানের ভিউটা খুব সুন্দর। সামনে আবার জলাশয় রয়েছে, এই যে একটা জলাশয় রয়েছে বলে খুব সুন্দর লাগছে।
এরপর আমরা চলে এলাম সোজা মলদ্বীপ রিসর্ট। মলদ্বীপ রিসর্টে ঢোকার জন্য 20 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। তো ভেতরে ঢুকে দেখলাম চারিদিকটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। আর অনেক ভেতরে বড় জায়গা রয়েছে, বাচ্চাদের একটা পার্ক আছে। যদিও বাচ্চাদেরই শুধু বলবো না, আমরা বড়রাও সেটা এনজয় করেছি আর অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। প্রথমেই এখানে গেলাম আমরা, টোটোতে করে কিন্তু ঘুরেছি নেক্সট দিন। তারপর এখান থেকে পাশে রয়েছে গয়নার বাক্সের বাড়ির যে শুটিংটা হয়েছিল সেই বাড়িটা। যদিও আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ মেইন যে দরজাটা ছিল, এই যে ডোরটা, এটা কিন্তু লক ছিল। আমরা অনেক খোলার চেষ্টা করেছি, বা আশেপাশ থেকে যদি খোলা যায় সেরকমও চেষ্টা করেছি, কিন্তু হলো না। ওই জন্য বাইরে থেকেই তোমাদেরকে বাড়িটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আমরা 2 দিন ঘুরেছিলাম টোটো করে। প্রথম দিনেরগুলো তো দেখিয়ে দিয়েছি, সেকেন্ড ডেতেও যেগুলো ঘুরেছিলাম সে টোটো করে আমাদের টোটাল খরচা হয়েছিল 800। ওরা 800 টাকায় পুরোটা ঘুরিয়েছিল। তারপর ওখান থেকে একটা জায়গায় নামিয়ে দেয়, ওখানে বর্ডার চেকিং আছে। ওখানে আমাদের KYC দেওয়ার পর ওখান থেকে একখানা ভ্যানে করে আমরা বসে একটা ছোট্ট গ্রামের মধ্যে, একদম অজপাড়া যাকে বলে, তার মধ্যে থেকে গেলাম মিনি সুন্দরবনের দিকে। দেখো রাস্তায় এই পাট শাকেরও একখানা ক্ষেত পড়বে। আমরা এসে গেছি মিনি সুন্দরবন। এখানে একখানা এরকম ব্রিজ দেওয়া রয়েছে। আর বাইরে যা টেম্পারেচার, মানে সে আর বলার না, 40-এর ওপর বোধহয়। আর ভেতরে ঢুকে চারিদিকে এত গাছ রয়েছে, এইখানে চারিদিকে ওপরে এত গাছ রয়েছে যে রোদটা সেভাবে নিচে পড়ে না, খুব হালকা। আর সত্যি এর ভেতরে যেই ঢুকলাম, ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল। খুব সুন্দর লাগছে, মাঝখান দিয়ে হাঁটছি এরকম, খুব ভালো লাগছে। চারিদিকে একটুখানি জঙ্গল আছে, এই যে। খুব সুন্দর লাগছে। এই বাড়িটা হচ্ছে বিসর্জন সিনেমার যে জয়া আহসানের বাড়ি হয়েছিল, সেই বাড়িটা। টাকিতে আমরা অনেক জায়গায় ঘুরতে ঘুরতে আমাকে টোটোওয়ালা দেখালো অনেকগুলো বাড়ি এরিয়া আছে যেগুলোতে অনেক শুটিং হয়েছে। সব যদিও তোলা যায়নি, কিছু কিছু তুলেছি। ওই ব্রিজটার শেষ প্রান্তে আমরা যখন এলাম তখন দেখলাম বাংলাদেশ খুব কাছে, একদম শুরু হয়ে গেছে ইছামতি নদী। বেশ ভালো লাগলো। তোমাদের সাথে পুরো ট্রিপটা আমি শেয়ার করলাম। বিশ্রাম বাগান বাড়ির যে রেট চার্ট আছে সেটা হলো 2000 ফর স্যুট রুম, আর নর্মাল এসি রুম হচ্ছে 1300। খাওয়া দাওয়া অসাধারণ, ভেজ মিলটা এত ভালো, খুব ভালো লাগবে। শুধু এসিটার একটু প্রবলেম আছে, সেগুলো একটু ক্ল্যারিফাই করে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক